একজন মানুষ ইমামতি করে, সে কি নামাজের বেতন দেন? আপনি তাকে বেতন দেন যে আপনি তার সময়টা আটকে রেখেছেন, আপনি সময়ের মূল্য দিবেন। কাজে যদি মাদ্রাসায় শিক্ষকরা বেতন না নেয়, তা জেনারেল শিক্ষকরা বেতন নেবে কেন? দুটোই তো মানব কল্যাণের জন্য। তাই তোমরা একটার জন্য বেতন যত দাও কোনো আপত্তি নেই, আর মাদ্রাসার জন্য 200 টাকা প্রাইভেট দিতে গেল তোমাদের এটা কোরআন বিক্রি করা হয়ে গেল। তোমরা কি বোঝেছ? কোরআন বিক্রি করার কথা হলো যে ইহুদি খ্রিস্টানরা কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করেছে, এবং কিসের জন্য? তারা যে তাদের সুবিধাভোগী সমাজের নিকৃষ্ট নিম্ন শ্রেণী থেকে তারা বিভিন্ন ট্যাক্স কর আদায় করিয়া ধর্মের নামে ট্যাক্সগুলি আদায় করছে। তোমাদের ফসলের এত ভাগ দিতে হবে, আমরা আল্লাহর কোরআনে জাকাত ওসর আছে না, এইভাবে তারা ধর্মীয় সুযোগ সুবিধাটা গ্রহণ করে ওই গির্জার মালিকরা, আলেমরা এটা তারা ভক্ষণ করত। এবং এই সুবিধাকে তারা রক্ষা করার জন্য তাদের কেতাবে, তাদের তাওরাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, কোরআনের প্রশংসা, এগুলিকে তারা ঘষামজা করেছে। তো ঘষামজা কথা তো কোরআনেই বলা আছে। তাহলে তাওরাত ঘষামজা করা আর কোরআন এক না? তাওরাত তো আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব। কাজে এই আসমানি কিতাবগুলি ঘষামজা করে তারা দুনিয়ার স্বার্থ, তাদের সুদের কারবার বহাল থাকবে। তারপর নিম্ন শ্রেণীদের থেকে তারা যে আয়টা করে এইটা তাদের বহাল থাকবে। এইটা বহাল রাখার জন্য তারা ইসলামকে অস্বীকৃতি জানিয়েছে। এইটা আল্লাহ বলছেন যে আল্লাহ তাস্তের বেয়াতে সামানকারীরা, আল্লাহ তাআলা কি ধর্মীয় শিক্ষায় অর্থ ব্যয় করতে মানা করছে? এই লোকগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, এবং এরা ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করতে চায়। একজন মানুষ ইমামতি করে, সে কি নামাজের বেতন দেন? আপনি তাকে বেতন দেন যে আপনি তার সময়টা আটকে রেখেছেন, আপনি সময়ের মূল্য দিবেন। আপনি সব কিছুর জন্য আল্লাহ রাসূল থেকে আদর্শ নেন। আল্লাহ রসুলকে যে আল্লাহ তাআলা এত বড় ভাতা দিয়েছে, কিসের বিনিময়ে? কি ব্যবসা করছে আল্লাহ রসুল? নবুয়ত লাভ করার পরে তিনি একদিনও সিরিয়া গেছেন ব্যবসা করতে? যান নাই। তাহলে তাকে এত বড় ভাতাটা কিসের বিনিময়ে দেওয়া হলো? ধর্মের বিনিময় বা ধর্মপ্রচার বা দিনের কাজে যদি অর্থ গ্রহণ করা না যায়, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে এত বড় সম্পদ যে যুদ্ধ তোমরা সবাই করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 1/5 ভাগ অনুপস্থিত থাকলেও। আয়াতটা দেখেন, ওয়ালামু আন্নামা গানেম তুম মানে কি? তোমরা কি বোঝেন না? অর্থ বলেন না কেন? গানেম আনতুম মানে কি? যে তোমরা যেটা গনিমত লাভ করছো সেটা থেকে 5 রাসূলকে দিতে হবে। তো রাসূল যাবেন কি যাবেন না সেটা তার ব্যাপার। তিনি যদি না যান, তা তোমরা যুদ্ধে গেছো, তোমরা যে কাজে সময় ব্যয় করছো, আল্লাহ রসুল তার সাথে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় করছেন। কাজে তিনি যুদ্ধে না গেলেও 5 তোমরা তাকে দিবা। তো এই যে দিনের পিছনে মেহনত করা, এর জন্য যদি একটা মানুষের আর্থিক চিন্তা থাকে, খাবো কি, খাওয়াবো কি, ছেলে মেয়েকে দেবো কি, স্ত্রীকে দেবো কি, তাহলে তো সে লোকটা সঠিক চিন্তা করতে পারবে না। কাজে এই জন্য ধর্মীয় ব্যাপারে যারা চিন্তা গবেষণা করে, তাদের পিছনে এমন আর্থিক অবস্থা থাকা উচিত যাতে তাদের এইরকম কোনো চিন্তা না থাকে। আর এই লোকগুলি নির্বোধ, এরা বলে ধর্মের বিনিময়ে কিছু করা যাবে না, তারপরে করে দেখা। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ফুরকানের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি দিয়েছি মূসা আলাইহিস সালামকে কিতাব। এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। তাওরাত শব্দ, তুর শব্দ তো প্রজ্বলিত করা, জ্বালানো। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আছে না? ওকে, তো তোমরা কি দেখো না ওই আগুন, যে তুরুন, যে আগুনটা তোমরা জ্বালাও, ওই যে তুরুন জ্বালানো, ওই তুর থেকেই তাওরাত, মানে প্রজ্বলিত, জ্বলন্ত, আলো বিস্তৃতকারী কিতাব। তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে কিতাব। এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। ওয়া জাআলনা মাহু আখাহু হারুনা ওয়াজিরা,
এবং করেছি আমি তার সাথে আখাহু তার ভাই হারুনকে ওজির তার সাহায্যকারী। ওজির মানে সাহায্যকারী, মন্ত্রী। মন্ত্র মানে পরামর্শ দেওয়া, আর মন্ত্রী মানে পরামর্শদাতা, আর ওজির মানে সাহায্যকারী। একই অর্থে প্রায় ব্যবহার হয়। আচ্ছা, তারপর আল্লাহ কী করলেন? ফাকুল না ধাবা, আল্লাহ বলেন আমি বললাম, ফাকুল না আমি বললাম, ইজ হাবা তোমরা দুজন চলে যাও, এলা কওমিল লাযিনা নিকটে ওই জাতির, কাযযাবু বে আয়াতিনা যারা অস্বীকার করেছে আমার আয়াতগুলিকে, ফাদাম্মারনাহুম তাদমিরা অতঃপর আমি ধ্বংস করেছি তাদেরকে, তাদমিরা সমূলে ধ্বংস। মানে এরা গেছে, তারপর দাওয়াত দিয়েছে, 30 বছর পর্যন্ত দাওয়াতি কাজ চলছে, তারপর ওই যত কিছু সব এটা আপনাদের এখানে নিহিত আছে। মুসা আলাইহিস সালাম মিশরে 30 বছর দাওয়াতি কাজ করেছেন নবুয়ত পাওয়ার পরে। তিনি 25 বছর বয়সে মিশর ত্যাগ করেন। মিশর থেকে পালায়ন করে উনি মাদায়েন যান। মাদায়েনে শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়া করে সেখানে 10 বছর বা তার অধিক সময় কাটান। যদি 10 বছর কাটি থাকে তাহলে 35 বছর বয়সে তিনি আবার মিশরে ফিরে আসেন। আসার পরে তিনি 30 বছর পর্যন্ত মিশরে দাওয়াতি কাজ করেন। কিন্তু এই 30 বছরে কিন্তু তার উপরে তাওরাত কিতাব দান করা হয়নি। এই 30 বছর দাওয়াতি কাজ করার পরে যখন তিনি আবার লোহিত সাগর পাড়ি দিলেন এবং ফেরাউন তার সমস্ত সম্প্রদায় সহ ধ্বংস হলো, তারপরে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে তাওরাত কিতাব দান করলেন। এটা হলো আল্লাহর সুন্নাত, যে একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাযিল করেন না। তার কারণ আহকামটা প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হিজরতের সময় আল্লাহ দোয়া করেন। সুলতানান নাসিরা মানে এমন ক্ষমতা যে ক্ষমতা আমাকে সাহায্য করে। নাসিরা মানে সাহায্য করে, সুলতান মানে ক্ষমতা। যে ক্ষমতায় আমাকে সাহায্য করে এটা রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এই কাজে অন্য কিছু সাহায্য করতে পারে না। এই জন্য দিন কায়েমের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা এর মালিক হওয়া শর্ত। আমরা যে অবস্থা আছি তাতে তো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারবে না। তাহলে আর বিকল্প চিন্তা করতে হবে, সেটা হলো ছোট দল বড় দলের উপর জয়যুক্ত হতে পারে, তো কোরআনে বলা আছে। তো সেখানে সেই ছোট দলের মধ্যে নবী রসুল বা তাদের সমমানের লোক থাকতে হবে, তা নাহলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে না। এইসবগুলি লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা এখন শত শত দল, আপনি বাংলাদেশে যদি অনুসন্ধান করেন তার মনে হয় যে কয়েকশো দল এই বাংলাদেশে আছে। এক একটা ডিস্ট্রিক্টে কয়েকজন পীর আছে, প্রত্যেক পীরের আলাদা আলাদা দল। তো এখন এই 72 দল 73 দল এটার আল্লাহ স্বীকৃতি দেননি। আল্লাহ বলছেন মানুষ 2 দল, মোমেন এবং কাফের। এখন তোমরা মোমেনরা যদি কাফেরদের সংখ্যার 3-এর 1 উপনীত হইতে পারো তাহলে তোমরা মাঠ ত্যাগ করবে না। এটা হলো আল্লাহর আইন। সুরে আনফালের মধ্যে এটা বলা আছে, 3-এর 1 উপনীত হতে বলা হয়েছে। আর মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। এটা বাংলাদেশ না, মোমেন এবং কাফের সারা পৃথিবীর মানুষ। 3-এর 1 উপনীত হইতে হবে, না হওয়া পর্যন্ত তোমরা দাওয়াতি কাজ চালাতে থাকো। মালিকে যা বলবে সেইটা করলে তো আপনি বেতন পাবেন, আর নিজের ইচ্ছা করলে বেতন পাবেন। তো মালিক আপনাকে যা বলছে তাই করেন। যে তোমার 3-এর 1 পর্যন্ত উপনীত না হতে পারলে তোমরা সে পর্যন্ত কী করতে থাকো, দাওয়াতি কাজ অব্যাহত রাখো। কিন্তু আমরা তো সেই ধারে কাছেও যাইতে পারি না। যে সংখ্যায় ইসলাম জয়যুক্ত হবে সেই সংখ্যার কিন্তু আমরা ধারে কাছেও যাইতে পারিনি। যার জন্য এই কাজ করতে গেলে আমরা মানে ধর্ম বিধর্ম ভালো মন্দ সবাই সহযোগিতা আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা চেষ্টাও করছি তাই। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে আপনি দিন কায়েম না করলে আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বা আপনি প্রপার ওয়েতেই কাজটা করবেন। নিজে সম্পূর্ণ ইসলামের মধ্যে বহাল থেকে আপনি কাজটা পরিচালনা করবেন। যা পারেন তাই করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আল্লাহ কোনো বোঝা তার উপর চাপান না।
কাজে এই জন্য আমাদেরকে নিজেদের অস্তিত্বটাকে সঠিক রেখে তারপর কাজ করতে হবে। কারণ আপনি বিধর্মীদের কাছে থেকে তাদের ধর্ম উৎসাহিত করবেন, আবার এদিকে মুসলমানদেরকে তাদের ধর্মে যে উৎসাহিত করবেন, এটা তো হতে পারে না। কাজে এই জন্য এই আল্লাহ যেটা বলছে এই লাইনে না যাওয়া পর্যন্ত আপনারা যদি কিছু চেষ্টা করেন তা আপনাকে এইরকমই লাগবে। ভালো মন্দ, চোর ডাকাত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই সহযোগিতা আপনাদের কামনা করা লাগবে। এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আপনারা কোরআন তো এতদিন পড়েছেন, শুনেছেন, অনুসন্ধান করে দেখেন এটা সত্য কিনা। কাজে আমাদেরকে সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে। তারপরেও যারা দিনের জন্য চেষ্টা করে তাদের বিপক্ষে কখনো আপনারা যাবেন না বা আমরা যাব না, কিন্তু বিষয়টা যে ত্রুটিপূর্ণ সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং তাদেরকেও বোঝাবার চেষ্টা করতে হবে যে আপনি আল্লাহ যেভাবে আছে সেই লাইনে আপনি কাজ করেন, মালিকে যা বলছে সেইটা করলেই আপনি বেতন পাবেন। আর মালিক তো এমন না যে তার কোনো অভাব আছে। 37 নম্বর আয়াতে বলেন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে দেখেন ওয়ালাকাদ আতাইনা মূসা, এরপরে এখানে এরপর 37 নম্বরে আসে ওয়াকওমা ফিরাউনা। তো উপরে যেরকম ফিরাউন সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে সেইটার সঙ্গে তুলনা করে বলছেন ওয়াকওমা নূহেন, আমি নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কেও আমি কি করেছি? ধ্বংস করেছি। কখন? লাম্মা কাযযাবুর রুসুলা, যখন তারা রাসূলগণকে অস্বীকার করেছে। তাই নূহ আলাইহিস সালামের জাতিতে রাসূল তো একজনই ছিলেন, কিন্তু সম্মানসূচকভাবে তাকে বোঝানোর জন্য বহু বছর ব্যবহার করে রসুল। নূহ আলাইহিস সালাম একাই অনেক রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি, মানে এগুলো তাদের সম্মান। এবং কওমা নূহেন মানে আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। লাম্মা কাযযাবুর রুসুলা, যখন তারা মিথ্যা প্রতিপন্ন করেছে রাসূলগণকে। ও আগ্রাকনা, আরও একটা অর্থ যে একজন রাসূলকে অস্বীকার করা মানে সমস্ত রাসূলদেরকে অস্বীকার করা। আগ্রাকনাহুম, আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছি। ও জাআলনাহুম লিন্নাসি আয়া, এবং করেছি আমি তাদেরকে মানুষের জন্য নিদর্শন। তাদেরকে মানুষের জন্য একটা নিদর্শন করেছি যে আরবে পান করার জন্য এক গ্লাস পানি পাওয়া যায় না, সেইখানে পানি দ্বারা ডুবিয়ে একটা জাতিকে মেরে ফেলা হলো। কোনো পাহাড় পর্বত তাদেরকে আশ্রয় দিতে পারলো না। আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি এই যে পাহাড়গুলো দেখেছি আরব দেশে, এইগুলো দেখলে মনে হয় যে এই যে নদীর কিনারার যে মাটিটা এরকম সমান না, কিন্তু এখানে গর্ত একটু উঁচু, এখানে ঠালা। এই যে এটা পানির ঢেউয়ে ঢেউয়ে যেখানে মাটিটা নরম ওখানে পানিটা একটু ঢুকে যায়, যেখানে শক্ত সেখানে বাদ থাকে। তাহলে এই জন্য নদীর কিনারাটা এটা কখনো আপনার সমতল পাবেন না, এটা হলো মানে গর্ত কম বেশি এরকম অসমতল একটা অবস্থা, মনে হয় যেন পানির ঢেউ এটা হয়েছে। তো পাহাড়গুলিতে তাকাইলে ওরকম মনে হয়। পাহাড়গুলি যেমন ভালো করে লক্ষ্য করেন যে মনে হয় যেন পানির ঢেউয়ে এই সমুদ্রের বা নদীর কিনারার পানি যে মানে কিনারার যে দৃশ্যটা, পাহাড়গুলো ওইরকম মনে হয় দেখলে। ভালো করে তাকাই দেখবেন আবার গেলে। তো আগ্রাকনাহুম, আমি তাদেরকে ডুবে দিয়েছি। ও জাআলনাহুম লিন্নাসি, এবং করেছি আমি তাদেরকে মানুষের জন্য নিদর্শন, যে কিভাবে যেখানে মরুভূমিতে এক গ্লাস পান করার পানি পাওয়া যায় না, সেখানে পানি দ্বারা আল্লাহ মানুষ ডুবে মারলেন। ও আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, এবং প্রস্তুত রেখেছি জালেমদের জন্য বেদনাদায়ক শাস্তি। তারা শাস্তিটা প্রস্তুত রাখা হয়েছে, বিচারের পরে প্রয়োগ করা হবে। এখনই যদি আপনি বলেন যে কবরই হাড় ভাঙিয়ে ফেলাইলো, তাহলে বিচারের পরে আর কি শাস্তি দেবে? এই জন্য মরার পরে মানুষ ভালো এবং মন্দ ইলিন সিজন দুটো জায়গায় থাকবে, এবং শাস্তিটা এই পর্যন্তই যে তাদেরকে সকাল বিকাল তাদের ঠিকানাটা দেখানো হবে, এটা একটা শাস্তি। এবং তাদেরকে জেলখানা রাখা হবে, সিজিল। সমস্যাটা হয়েছে কবর আযাব আছে ঠিকই, কিন্তু কবর আযাবের ব্যাপারে আমাদের আলেমরা বাড়াবাড়ি করছে, মানে সীমা লঙ্ঘন করে কথাগুলো বলছে। এখানে তারা জাল হাদিসের
সাহায্য নিচ্ছে। কবর আযাব নাই এটা তো না, আছে তো, অশান্তিতেই থাকবে। একটা আসামির ফাঁসির অর্ডার হয়েছে, এখন যদি সকাল একবার বিকেল একবার এই কমুক কই, এই শোনো, এই তোমার অমুক তারিখ ফাঁসি, এটা সকালে একবার বিকেল একবার বলে এই লোকটা সুস্থ থাকতে পারে? তো এদের তো এরকমই, সকালে বিকালে তাদের ঠিকানা দেখানো হবে আগুনের, যেটা শাস্তি। কিন্তু ওই যে হাড় ভাঙ্গে ফেলানো, মানে ঘুরে ঘুরে করে ফেলানো, এই কথাগুলো বানানো অতিরিক্ত। ওই তো ওই কথাই তো, আপনাদের কথাই আর আমার কথা তো দ্বিমত কিছু নয়, একই কথা, যে বিচারের পরে তাদেরকে এই যে এখানে কী বলালো, ও আতাদনাদের জালিমিনা আযাবান আলিমা, আমি প্রস্তুত রেখেছি জালেমদের জন্য বেদনাদায়ক শাস্তি। এটা প্রস্তুত রাখা হয়েছে, এটা বিচারের পরে দেওয়া হবে। কি বলছে আমি বুঝতে পারি না। জালেমদেরকে যে ঠিকানা দেখানো হয় সকাল বিচারের আগে কেমন করে দেখানো হয় যে তারা, ও সেইটা আপনার চিন্তার বাইরে, আপনি এটা বিশ্বাস করেন খালি, এইটার জন্য সব আপনার জ্ঞান আল্লাহ দেয় নেই। আয়াতুল কুরসি কি বলছে, যে তার জ্ঞান অতটুকুই তোমাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেটু তিনি ইচ্ছা করেছেন। কাজে ওই জায়গাটার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। কাজে ওই জগৎ সম্বন্ধে তো আমরা যা ইচ্ছা করবো তাই জানতে আমরা পারবো না। পর্দার আড়ালের জগৎ আল্লাহ যা বলছে ওটা ঠিক, যে তাকে দেখানো হবে। সে তো আর তার মানে মানুষের মৌয়াত মারমি আপনি হারিয়ে যান নাই, শুধু ভাগ করে রাখা হয়েছে, তা দেখাতে পারবে না কেন? মৌয়াতের কথা বলে না, মৌয়াতের বিষয়টা কি? মৌয়াত মানে কি? ডিটাচ করা, দুইটা তার, এই দুইটা তার এক খুলে ফেলাই দেন, এটার নাম মৌয়াত। তা আপনার দেহ থেকে রূহ এই অংশটাকে পৃথক করে রাখা হলো, তাহলে তো আপনি আছেন। এখন কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা আল্লাহ বলেন আমি জানি। পৃথিবী তোমার কতখানি ক্ষয় করেছে, কতখানি ঠিক আছে, হ্যাঁ, মাতান কুসুল আর আল্লাহ বলছে যে পৃথিবী তোমার দেহের কতটুকু ক্ষয় করছে, কতটুকু ক্ষয় করে না, সব আমি জানি। কোথায় আছো তুমি, আল্লাহ জানে। কাজে এই জন্য আপনাদের চিন্তা করলে আপনি নিজেই এটা সমাধান পাবেন। এগুলা প্রশ্ন না, চিন্তা করবেন বেশি, কথা বলবেন কম। আমরা তো একটা জাতি, মানে চ্যাটার বক্স, মানে কথা বলার বাক্স আমরা। আপনি চলাফেরায় দেখবেন, আপনি জাহাজ স্টিমারে বা যে কোনো ফার্স্ট ক্লাসে দেখবেন যে বিধর্মীরা যারা বসা থাকে তারা আমাদের মতো এরকম কোনো তর্কে লিপ্ত হয় না, চুপচাপ তারা বসে থাকে। আর আমরা যদি বাঙালি হই, সব হেডমাস্টাররাও যদি এক জায়গায় হয় তো শোরগোল শুরু হয়ে যায়, মানে চেঁচামেচি, মনে হয় যেন মানে অশিক্ষিত লোকে চেঁচামেচি করছে। আমাদের শিক্ষিতরাও কিন্তু চুপ থাকতে পারে না। আপনারা তো সবাই শিক্ষিত, বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, দেখবেন যে ওই হেডমাস্টাররা সব তাও হইচই। এই কথা বলার প্রবণতা এটা কমাতে হবে, এটা খুব ক্ষতিকর। তাহলে এটা আতাদ না, মানে কি আমি প্রস্তুত রেখেছি, তাহলে বড় শাস্তিটা প্রস্তুত রাখা হয়েছে। সানুয়াজেব মাররাতাইনে সুম্মা ইউরাদ্দুনের আযাবে নাজিম, আমি দুবার শাস্তি দেব, জীবনে এবং বরজাকে, তারপরে বড় শাস্তি হবে শেষে, মরার বিচারের পর। এরপরে ও আদম ও সামুদ আসাবার রাস, এই তিনটা জাতি, আদ জাতি, সামুদবাসী, রাসবাসী। আদ হলো আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নুহ, কয় পুরুষ? আদ এবনে এরাম এবনে সাম এবনে নুহু। তাহলে নূহ আলাইহিস সালামের আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নুহ, নূহ আলাইহিস সালামের 5 পুরুষ পরে জাতি হলো আদ জাতি। আদ। সামুদ, সামুদ এবনে জাসুর এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নুহ, এর 1 পুরুষ পর, আদের 1 পুরুষ পরে সামুদ জাতি। যে আদ জাতি ধ্বংস করেছে আল্লাহ, সামুদ জাতি ধ্বংস। আসাবের রাস, রাস হলো কুয়াবাসী, কুয়া, কাঁচা কূপ। রাস শব্দটা হলো কাঁচা কূপ, যেই কূপের চতুর্পাশ বাঁধানো না। তো এই রাসবাসী হলো, এটা সফান এবনে হানজালা নামক একজন পয়গম্বরকে তারা হত্যা করেছে, তার নাম কোরআনে নাই, তাফসিরে আছে। তো এই রাসের লোকগুলো আসলে এই সামুদ জাতির অবশিষ্ট লোক, যারা ও সময় মারা যায় নাই, ধ্বংস হয় নাই। এরা যে আরবের একেবারে দক্ষিণ সীমানায় ইডেন অঞ্চলে এরা বসবাস করত। তো সেইখানে তারা বড় একটা জাতিতে পরিণত হয়েছে, এবং কোনো এক সময় তাদের মধ্যে সফন ইবনে হানজালা নামক একটা মানুষকে আল্লাহ রিসালাত বা নবুয়ত দিয়ে পাঠাইছেন। তাকে হত্যা করার পরে এই রাসবাসী ধ্বংস হয়েছে, আসহাবুর রাস, কাঁচা কূপের অধিকারী। অকুরুনাম বাইনা জালিকা কাসিরা, এবং অনেকগুলি জাতি এর মধ্যে, কাসিরা মানে অনেক,
আর আরও অনেকগুলি জাতি এর মধ্যে ধ্বংস হয়েছে যাদের ইতিহাস আমাদের জানা নাই। তাফসিরে কিছু বলা, যেমন জাদিস তসম, এই দুইটা জাতির কথা বলা, জাদিস তসম, আর আসাবে আইকা তো আছে কোরআনেই। এই দুইটা জাতির কথা পাওয়া যায়, এর মধ্যে আরও অনেক জাতি ধ্বংস হয়েছে। কাসিরা আল্লাহ অকুল্লাম জরাবনারুল আমসাল, সবার জন্য বর্ণনা করেছি আমি দৃষ্টান্ত। এই ধ্বংস করার আগে সবার জন্য আমি দৃষ্টান্ত বর্ণনা করেছি, দেখো অমুক জাতি এই করে ধ্বংস হয়েছে, অমুক জাতি এই করে ধ্বংস হয়েছে, এটা আমি তাদেরকে জানাইছি সব জাতিকে। অকুল্যাণ প্রত্যেককে, জরাব না বর্ণনা করেছি আমি আমসাল দৃষ্টান্ত, সবাইকে আমি দৃষ্টান্তগুলি বলেছি যে এভাবে এভাবে ধ্বংস হয়ে তোমরা এই করলে ধ্বংস হবে। ও তাব্বারনা তাদবিরা, অকুল্যাণ তাব্বারনা তাদবির, এবং সবাইকে আমি ধ্বংস করেছি তাদবিরা সমূলে ধ্বংস। ওই তাব্বারনার এটার ইমফ্যাটিক ওয়ার্ড হলো তাদবিরা, আমি সকলকে সমূলে ধ্বংস করেছি। ওয়ালাকাদ আতাও আলাল কারিয়াতিল্লাতী উমতিরাত মাতারা সাওয়ে, নিশ্চয়ই তারা আসে মানে কি যাতায়াত করে, চলাফেরা করে, নিশ্চয়ই তারা আসে আলাল কারিয়াতে ওই জনপদের উপরে, লুত সম্প্রদায়ের জনপদের উপরে, আল্লাতি উমতেরাত যার উপরে বর্ষানো হয়েছিল, মাতারা সু নিকৃষ্ট বর্ষণ। নিকৃষ্ট বর্ষণ মানে কি পানির বর্ষণ না, পাথরের বর্ষণ, বৃষ্টির মতো পাথর বর্ষিত হয়েছে, এই জন্য এটাকে মাতারা সাও নিকৃষ্ট বর্ষণ। আমতার না আমি বর্ষিয়েছি তাদের উপরে, মাতারাত উমতেরাত বর্ষণ করা হয়েছে তাদের উপরে, মাতারা সাউ নিকৃষ্ট বর্ষণ মানে পাথর বর্ষণ। আফালাম ইয়াকুন ইয়ারাউনাহা, তারা কি সেটা দেখে নাই? মানে এই লুত সম্প্রদায়ের ধ্বংসস্তূপটা সিরিয়ায় যাবার সময়ও দেখবে এবং আসার সময়ও দেখবে, এবং এমনভাবে রওনা করলে এখানে এসে দিন হবে, এখানে রাত থাকবে না, এই দিক দিয়ে গেলে ওখানে দিন, আর ওদিক দিয়ে ফেরার পথে এখানে দিনের বেলা। এটা আল্লাহরই কুদরত, তো ওইখানে যাতে এই দৃশ্যটা তারা দেখে যেতে পারে। বালকানু লায়ারজুনা নুসুরা, বরং তারা আশা করতো না পুনরুত্থানের যে একটা আশা বিশ্বাস। ইয়ারজুন মানে ভয় করা, আপনি যদি বলে অলা ইয়ারজুনা, তারা ভয় করতো না পুনরুত্থানের, এই তর্জমাটাও হবে। রাজা মানে ভয় করা, রাজা মানে আশা করা। ওয়াইজা রাওকা, যখন দেখে ওরা আপনাকে, রাও বহু বচন, ওয়াইজা রাওকা যখন ওরা দেখে আপনাকে, এই তাকিজুন আকা ইল্লাহুজুয়া, গ্রহণ করে না আপনাকে তারা ইল্লাহুজুয়া উপহাস ব্যতীত অন্য কোনের উদ্দেশ্যে। আপনাকে দেখলেই ঠাট্টা শুরু করে দেয়, আব্দুল মুত্তালিবের এতিমের কাছে আল্লাহ নবুয়ত পাঠাইছে, আর বড় বড় মানুষগুলো আল্লাহ দেখে না, উপহাস ঠাট্টা। এই তাকে জুনাকা গ্রহণ করে না তাকে আপনাকে ইল্লাহুজুয়া উপহাস ব্যতীত অন্য কুচির উদ্দেশ্যে। হাজাল্লাজি বাসাল্লাহ রসুলা, এই লোকটা কি আল্লাহ রসুল হিসেবে পাঠিয়েছে? হ্যাঁ, আর কোনো লোক পাইল না আল্লাহ এতিমকে, দুর্বল এতিম। হ্যাঁ, ওরা আরও বলে, ওদের কথা শেষ হয় না। ইনকাদা লাইউদিল্লু না আলেহাতে না, সম্ভাবনা ছিল যে বিপদগামী করবে আমাদেরকে আমাদের ইলাহাদের হতে, ইলাহাদের থেকে বিপদগামী করবে, মানে ওই ইলাহাদেরকে ত্যাগ করা, এটা বিপদগামী হবে। কাদা একাদে মানে নিকটতম হওয়া, নিকটতম ছিল যে তারা লিউদিল্লু না বিপদগামী করবে আমাদেরকে, আন আলেহাতে না আমাদের ইলাহাদের থেকে। লাউলান সবার না আলাইয়া, যদি না আমরা ধৈর্য ধারণ করতাম উহার উপরে, ওই ইলাহাদের উপরে আমরা ধৈর্য ধারণ করে আমাদের ইলাহাদেরকে শক্ত করে ধরে রেখেছি বলেই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুত করতে পারে নাই, খুব জিতেছে। আল্লাহ বলেন অসাফা ইয়ালামুনা, অতি শীঘ্রে অচিরে ইয়ালামুনা তারা জানবে, হিনা ইয়ারাউনাল আযাবা, যখন ইয়ারাউনা দেখবে তারা, আযাবা শাস্তি, যখন তারা শাস্তি দেখবে তখন তারা জানতে পারবে মান আদাল্লু সাবিলা, কে অধিকতর ভুল পথে আসে রাস্তার দিকে, পথের দিক থেকে কে সবচেয়ে ভ্রষ্ট
এটা তারা অচিরেই জানতে পারবে। আদাল্লু সাবিলা, সবচেয়ে বিপদগামী পথের দিক থেকে। আর মানের তাকাদা ইলা হাবাহু, আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। আপনি কি মনে করেন? আর আপনি কি মনে করেন? মানের তাকাদা ইলাহা হাওয়াহু, যে গ্রহণ করেছে ইলাহ তার মনের ইচ্ছাকে ইলাহা বানাইছে, অর্থাৎ মন যা চায় তাই করে। পাথর একটা সুন্দর বগলে হাঁটে, এই ইলাহ, সেটা ভালো পাথর হয়, এটা ফেলাই দিয়ে ওইটা বগলে নেয়, মানে মনে যা চায় তাই। তো আল্লাহ বলেন, আপনি কি মনে করেন যে গ্রহণ করে ইলাহ নিজের কামনাকে, মনের ইচ্ছাকে, আফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? কখনোই সম্ভব নয়, আপনি তার অভিভাবক হবেন না। আম তাহাসাবু, অথবা আপনি কি ধারণা করেন, আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকুলুন, যে নিশ্চয়ই তাদের অধিকাংশ শোনে এবং বোঝে। তার অধিকাংশ তারা শোনেও না, বোঝেও না। ইনহুম ইল্লা কালাম, নয় তারা ব্যতীত পশুর মতো ব্যতীত তারা আর কিছু নয়। ইনহুম, নয় তারা ব্যতীত, ইল্লা ব্যতীত, কাল আনাম, পশুর মতো ব্যতীত ছাড়া তারা আর কিছু নয়। বাল্লুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে আরও অধিক ভুল পথে, পশুর চাইতেও বেশি বিভ্রান্ত এরা। আলাম তারা ইলা রব্বিকা, এখানে আল্লাহর কুদরত সম্পর্কে বলছে এই রূপতে। আলাম তারা ইলা রব্বিকা, আপনি কি দেখেন না আপনার রবের দিকে, রবের প্রতি। কাইফা মাদ্দা জিল্লে, কীভাবে সে ছায়াটাকে লম্বা করেন। এই সকালবেলা বিরাট লম্বা আপনার ছায়া, আপনি দেখবেন যে আপনি 50-60 লম্বা, তাই না? এটা মাদ্দা জিল্লে। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না ইলা রব্বিকা, আপনার রবের প্রতি, কাইফা মাদ্দা জিল্লে, কীভাবে তিনি ছায়াকে লম্বা করেন। ওয়ালাউ শাহ, যদি তিনি ইচ্ছা করতেন, লা জাআলাহু সাকিনা, করতে পারতেন তিনি উহাকে স্থির। আপনার ছায়া আপনার মতোই থাকবে, ছোট হবে না, বড় হবে না, স্থির করতেও পারতেন। সাকিনা শান্ত স্থির। সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, অতঃপর করেছেন সূর্যকে তিনি তার পথ প্রদর্শক। এই ছায়ার পথ প্রদর্শন করে সূর্য, অর্থাৎ সূর্যর অনুকরণ করেই এই লম্বা হয়, ছোট হয়, বড় হয়। এটা সূর্য হলো দালিল মানে দালাল, পথ দেখায়। দালাল আইন আসলে না, দালাল মানে কি, ওরা পাকিস্তানের দিকে দেখাই দিয়েছে কাকে কাকে মারতে হবে, কে পাকিস্তান বুঝিয়ে, নাম কি দালাল মানে পথ দেখিয়ে দেওয়া। তাহলে এখানে সূর্যকে আল্লাহ বলছেন কি দলিলা, তাদের পথ প্রদর্শক, তাদের এই ছায়ার পথ প্রদর্শককে সূর্যর কারণেই ছায়াটা এভাবে ছোট বড় হয়। সুম্মা কাবাজনা ইলাইনা কাবজান ইয়াসিরা, অতঃপর আমি হস্তগত করি ওই ছায়াকে আমার নিকটে, কাবজান ইয়াসিরা, খুব ইয়াসির মানে হালকা, খুব হালকাভাবে সহজভাবেই আমি তাকে আয়ত্তে নিয়ে নেই। আল্লাহ এটা গ্রহণ করে, এটা হারিয়ে যায় না। দেখেন আমরা তো হারিয়ে গেছি, কিন্তু আল্লাহ বলে আমি সেটাকে হস্তগত করেছি সহজভাবে, ধীর গতিতে। যেরকম আমরা ঘুমাইলে আমাদের নফসগুলি আল্লাহ হস্তগত করেন। ওহুয়াল্লাযী জাআলা লাকুম, আল্লাহর কুদরত সম্বন্ধে বর্ণনা হচ্ছে। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, তিনি সেই আল্লাহ যিনি করেছেন তোমাদের জন্য রাতকে পোশাককে কি করে, ঢেকে ফেলে। তো রাত তো আপনাকে ঢেকে ফেলে, এই জন্য রাত পোশাক, বুঝতে পারছেন? তিনি করেছেন তোমাদের জন্য রাতকে পোশাক, অর্থাৎ রাত তোমাকে ঢেকে ফেলে, আবৃত করে, কিছু দেখা যায় না। ও জাআলান নাহারা নুশুরা, এবং করেছেন তিনি দিনকে আলোকিত। এবং দিন হচ্ছে উত্থানের জন্য, মানে সবাই সে সময় বের হবে, কাজে কর্মে যোগদান করবে। নাসারা মানে ছড়িয়ে পড়া, দিনকে করেছেন সবাইকে ছড়িয়ে পড়ার জন্য। দিনের বেলায় সবাই আপন আপন কর্মস্থলে ছড়িয়ে পড়বে, নুশুরা। এই জন্য হাসর আর নসর মানে ছড়িয়ে পড়া, সব একই জায়গায় একত্রিত ছড়িয়ে পড়া। ওয়াল্লাযী আরসালা রিয়াহা, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেন, পাঠান রিয়াহা, বায়ু। এই রিয়াহা বহু বচন যদি হয় তাহলে রহমতের বাতাস, আর যদি রিহ এক বচন হয় তাহলে
শাস্তির বাতাস। এটা কোরআনে এভাবেই ধরে নেবেন সব জায়গায়। তিনি সেই আল্লাহ যে প্রেরণ করেন রিয়াহা রহমতের বাতাস, বুশরান সুসংবাদ বহনকারী, বাইনে এদেই রহমাতিহি রহমতের সম্মুখ ভাগ থেকে। এই রহমত মানে বৃষ্টি, বৃষ্টির পূর্বাহ্নে আল্লাহ তাআলা রহমতের ঠান্ডা বাতাস প্রেরণ করেন। আপনি যদি ঠান্ডা বাতাস অনুভব করেন তো মনে করেন যে বৃষ্টি আসতেছে। রহমতের পূর্বক্ষণে সামনে, অর্থাৎ বৃষ্টির পূর্বক্ষণে আল্লাহ তাআলা সুসংবাদ বহনকারী বায়ু প্রেরণ করেন। ওয়ানজালনা মিনাস সামাই মান তাহুরা, এবং আমি নাজেল করি আকাশ হতে পবিত্র পানি। বৃষ্টির পানিটা তো দৃষ্টিলতার চাইতেও পরিষ্কার, কোনো রকমের ভেজালের মধ্যে নাই। পানিটাকে আল্লাহ তাআলা শুদ্ধ করে বাষ্প করে আকাশে তোলেন এবং জলীয় বাষ্প হিসেবে ঘুরতে থাকে। যখন বৃষ্টি প্রয়োজন মনে করেন তখন আল্লাহ তাআলা ঠান্ডা বাতাস ওর সাথে মিশিয়ে দেন, সাথে সাথে তো পানিতে রূপান্তরিত হয় এবং আস্তে আস্তে এটা পড়তে থাকে। মেঘকে বলেছি শিব, চালুনি। চালুনির থেকে যেরকম আটা বা ময়দা ধীরে ধীরে পড়ে, ওই বৃষ্টিটা চালুনির মতো অল্প অল্প করে পতিত হয়। একবারে বেশি করে পতিত হলে মাটি সেটাকে ধারণ করতে পারতো না, ছোটো গাছপালা মরে যেত। এই জন্য দেখেন কি কুদরতের সাথে আল্লাহ এটা করছে। আল্লাহ বলেন লে নুহিয়া বি বালদাতা মাইতা, লে মানে জন্য, যে আমি জীবিত করার জন্য, লে নুহিয়া আমি জীবিত করার জন্য, বিহি ওই বৃষ্টির সাহায্যে, বালতাতা মাইতা মৃত শহর। মৃত শহর মানে যে শহরের মাটি কৃষি উৎপন্ন করার ক্ষমতা রাখে না। এই শুকনো মাটিতে আপনি কোনো গাছপালা কোনো দানা বপন করলে সেটা অঙ্কুরিত হবে না। যদি পানি দেন তাহলে হবে, পানি ছাড়া হবে না। এই জন্য মাইতা বলা হয়েছে যে আমি জীবিত করি বৃষ্টির সাহায্যে বালদাতান মানে শহর, মাইতান মানে মৃত, মৃত শহরকে। আর নুস্কিয়াহু এবং পান করাই আমি ওই পানি, মেম্মা উহাদেরকে খালাক না যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টিকে ওই বৃষ্টির পানি আমি পান করাই। আনামান অনেক চতুষ্পদ পশু, ও আনাসিয়া কাসিরা এবং অনেক মানুষ। ইনসানের বহু বচন আনাসি, অনেক পশু এবং অনেক মানুষকে আমি ওই পানি পান করাই। কতকে টিউবওয়েল থেকে নদীর থেকে যে পানি পান করে ওটা উৎস আল্লাহ, আল্লাহর থেকেই এটা আমরা পাচ্ছি। ওয়ালাকাদ সাররাবনাহু বাইনাহুম লিয়াযাক্কারু, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বর্ণনা করেছি এই কোরআন তাদের মাঝে কোরআন বর্ণনা করা হয়েছে লিয়াযাক্কারু, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কিন্তু ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, অধিকাংশ মানুষ অস্বীকার করলো কুফরি ব্যতীত আর সব কিছু। হ্যাঁ, ফাআবা আকসারুন নাসে অধিকাংশ লোক অস্বীকার করলো কুফরি মানে ইল্লা কুফুরা মানে কুফরি ছাড়া অন্য কিছু, অর্থাৎ কুফরি ছাড়া অন্য কিছু তারা গ্রহণ করবে না। কুফরি ছাড়া সবই অস্বীকার করছে, শুধু গ্রহণ করছে কি কুফরি। এই যে ইল্লা কুফুরা মানে সবই অস্বীকার করছে, স্বীকার করছে কি যে আমরা কুফরি করবো, এইটা তারা গ্রহণ করছে। এই যে ইল্লা কুফুরা, অধিকাংশ লোক আল্লাহর এই নিয়ামত কোরআনকে অস্বীকার করেছে এবং তারা শুধু গ্রহণ করছে কি কুফরি, অবিশ্বাস। ওয়ালাউ শি'না লাবআসনা ফি কুল্লি কারিয়াতিন নাযীরা, আমি যদি ইচ্ছা করতাম অবশ্যই আমি পাঠাতে পারতাম ফি কুল্লি কারিয়াতিন প্রত্যেকটি জনপদের মধ্যে নাযীরা একজন ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদেই একজন রসুল পাঠাতে পারতাম, কিন্তু আমি তো পাঠাইনি। একজন রসুলকে সারা বিশ্বের জন্য আমি পাঠিয়েছি। ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদুম বিজিহাদান কাবীরা, আপনি অনুকরণ করবেন না কাফেরদেরকে, পরিশ্রম করুন তাদেরকে নিয়ে, বিহিমেন এই কোরআনের মাধ্যমে জেহাদান কাবিরা বড় পরিশ্রম, তাদেরকে নিয়ে আপনি পরিশ্রম করেন কিন্তু তাদের আনুগত্য করবেন না। তাহলে আমাদের এই কাজ যে আমরা তাদেরকে নিয়ে পরিশ্রম করব, আমরা তাদেরকে বোঝাবার সার্বিক চেষ্টা করব, কিন্তু তাদেরকে আমরা উৎসাহিত করব না। কথা বলতে পারছেন? কাজে আপনারা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে উৎসাহিত করার জন্য তাহলে এটা কুফুরির মতো ধরল। তাআনুল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন নেকি পরহেজগারির সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনে তোমরা একে অপরকে সাহায্য করবে না, এটা আল্লাহর ডাইরেক্ট নির্দেশ।
কাজে আপনি তো বিধর্মীদের কোনো অনুষ্ঠানে গিয়া তাদেরকে উৎসাহিত করতে পারেন না। আপনার সুবিধার জন্য করবেন, তাহলে আল্লাহর সুবিধা আপনার প্রয়োজন নাই। কাজে এগুলো চিন্তা করে কাজ করতে হবে। আমরা সমর্থন করি ইসলামের আন্দোলনকে, কিন্তু তাদের সাথে আমরা সরাসরি যোগদান না করার কারণ হলো এইগুলি, যেখানে অনেক ত্রুটি আছে। এখন মানুষ এই দেশে বাস করে, মানুষ যাবে কোথায়? মন্দের ভালো যেটা সেই দেশে ইচ্ছা করলে কেউ গ্রহণ করবে, আর না কেউ বিরত থাকবে। বুঝতে পারছেন তো? কাফেরদের আনুগত্য করতে মানা করছে, কিন্তু তাদের জন্য এই কোরআন দ্বারা কঠিন পরিশ্রম করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে বলা হয়েছে। জাহেদুম বি জিহাদান কাবীরা হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, তিনি সেই আল্লাহ যিনি প্রবাহিত করেছেন দুটি জলস্রোত। বাহরাইন মানে দুইটা সমুদ্র, মানে দুইটা পানির ধারা। হাজা আজবুন, এই মিষ্টি, ফুরাতুন সুপেয়, ও হাজা মিলহুন, এবং এই লবণ উজাজ তিতা। এটা আপনারা মনে হয় দেখেছেন যে আপনি যদি বঙ্গোপসাগর মোহনায় যান, তাহলে আপনি দেখবেন যে পদ্মা নদীর পানিটা যেখান থেকে ঢুকছে এটা সব ঘোলা পানি। আর এই শীতলক্ষা নদী হইয়া নারায়ণগঞ্জের এই লাইন থেকে শীতলক্ষার পানি যেটা, সেটা আপনি মনে হয় 50 ফুট 100 ফুট নিচে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু আসে নাকি, মাছ চলে কিনা। পাশাপাশি এরকম ঘোলা পানি, পরিষ্কার পানি, মিষ্টি পানি, লবণ পানি। এখানে মিষ্টি আর লবণের কথা বলা হয়েছে। তো মারাজাল বাহরাইন দুইটা জলস্রোত প্রবাহিত করেন। হাজা এই আজবুন মিষ্টি, ফুরাতুন সুপেয়, ও হাজা এবং এই একই জায়গায়, মেলহুন লবণ, উজাজুন তিতা, ও জাআলা এটা উজাজ বিটার তিতা, ও জাআলা বাইনহুমা বারজাখা, এবং করেছেন উভয়ের মধ্যে একটি পর্দা। একটা পর্দা আল্লাহ স্থাপন করে দুইটার মাঝে, যার ফলে পানি মিশে না, মিশ্রিত হয় না। বা জাআলা বাইনুমা বারজাখা বা হিজরাম মাহাজুরা, এবং নিষেধাজ্ঞা, কঠিন নিষেধাজ্ঞা, যে খবরদার এই তুমি এক ফোঁটাও এর সাথে মিলবে না, মিঠা পানি এক ফোঁটা ওর সাথে মিলবে না, লবণ এক ফোঁটা এর সাথে মিলবে। হিজরাম মাহাজুরা মানে চূড়ান্ত নিষেধাজ্ঞা এদের মধ্যে জারি করে দেওয়া হয়েছে। তাহলে যে আকাশ পৃথিবীকে আল্লাহ বলছেন যে আমার আমানত গ্রহণ করবে কিনা, তো এটাও তো আকাশ পৃথিবীর একটা আমানত গ্রহণ করার মতোই, যে আমার আদেশ তারা একটু লঙ্ঘন করে না। লঙ্ঘন কিন্তু আমরা করছি, আমরা পদে পদে আল্লাহর হুকুমের অবাধ্যতা বা আল্লাহ যেটা চান না সেটা আমরা করছি, নিজেদের জ্ঞানে, নিজেদের বিবেকে। এইটা কিন্তু ঠিক না। সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার করতে হবে কোরআনের কাছে। এইটা দেখে আপনাকে সব কাজ করতে হবে, এতে যা হয় তাই হবে। ওহুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন পানি হতে মানুষ। মানুষের সৃষ্টি উৎস হচ্ছে পানি, অর্থাৎ সিমেন্স, বীর্য। এই পানি হতে আল্লাহ তাআলা সকল জাতি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন পানি হতে মানুষ। ফা জাআলাহু নাসাবা, অথবা করেছেন তার জন্য বংশ, একটা বংশের ধারা, যে এই বংশের এই লোকগুলি, কোরাইশ বংশ, তারপরে অন্য অন্য বংশ, এইভাবে আমাদের সমাজেও হালাদার বংশ, তালুকদার বংশ, বিভিন্ন বংশ। তো আল্লাহ বলেন আমি করেছি তাকে নাসাবা, মানে তার বংশগত সম্পর্ক, সেহরা এবং শ্বশুরালয়, বিবাহগত সম্পর্ক। অকানা রব্বুকা কাদিরা, এবং হয় কানা মানে হওয়া, হয় আপনার রব ক্ষমতাবান, তিনি হন ক্ষমতাবান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পানি হতে সৃষ্টি করার পর দুইটা শাখায় বিভক্ত করছে। একটা হলো বংশীয় সম্পর্ক, আর একটা হলো শ্বশুর জাতীয় বৈবাহিক সম্পর্ক। কাজে দুইটা সম্পর্কই আপনার জন্য গুরুত্বপূর্ণ। কাজে আপনি এমন হবেন না যে খালি শ্বশুরবাড়ির লোককে ভালোবাসেন, বাড়ির লোককে ভালোবাসেন না, আবার বাড়ির লোককে ভালোবাসেন, শ্বশুরবাড়ির লোক আসলে তাদের ভালো রকম আপ্যায়ন মেহমানদারি করেন না। কাজে এটা যেন না হয়। কাজে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের কিন্তু এই ত্রুটিটা হয়
আমাদের বিবি সাহেবা চায় যে তার বাবার বাড়ির মেহমানের খুব ভালো খেদমত করবে, আর যদি তার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন হয় তখন সে মানে খারাপ কথা, রাগ মেজাজ, কোনোটা ভালো কাজ মানে তার করতে ইচ্ছা করে না। এরকম কিন্তু সমাজে আমরা দেখতে পাই। এগুলো আমাদেরকে নীরবে বরদাস্ত করতে হয়, কি করা যাবে কখন। তো এগুলো কিন্তু আল্লাহ দেখেন ছোটোখাটো মনে করবেন, এটা কোরআনের ব্যাপার। এটা তাদেরকে বোঝাবার চেষ্টা করা হবে যে তোমরা দেখো যে আল্লাহর কোরআন এই দুটো গ্রুপকেই এর সুন্দর বা সেবা যত্ন করতে আল্লাহ বলেছেন। এই বিষয়টা একেবারে স্পষ্ট সমাজে এই ব্যবধানটা আছে। মহিলারা সবসময় তার বাবার বাড়ির আত্মীয়স্বজনে তাদের খুব আপ্যায়ন করতে রাজি, কিন্তু যদি দেখে তার শ্বশুর বাড়ির আত্মীয়স্বজনে তখন মুখ বাজার। এটা যেন না হয়। আল্লাহ বলে দিলেন যে আমি দুটাই তোমার জন্য করেছি, একটা হলো বংশগত সম্পর্ক আর একটা হলো বৈবাহিক সম্পর্ক। দেখেন শুধু নামাজ পড়লেই যদি হয়ে যেত তাহলে এত কথা বলবেন কেন বলেন? শুধু নামাজ পড়লেই যদি হয়েই যায় সব, এত কথা আল্লাহ কেন বলবেন বলেন? তা আল্লাহ তার কোরআনে যা বলছে এটা মোটেও বেশিও না কম না, এটা আমাদের জরুরি, এটাই আল্লাহ বলছেন। ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম, এবং তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে মা এমন কিছু লা ইয়ানফাউহুম যা তাদের উপকার করে না, ওলা ইয়াদুরহুম এবং যা তাদের ক্ষতিও করে না। ওয়াকানাল কাফিরু আলা রব্বি জাহিরা, এবং কাফেররা হয় আল্লাহর উপরে বিরোধী। জহিরা মানে বিরোধী। আল্লাহ সবসময় কাফেররা আল্লাহর বিরোধী থাকে, মানে কাফেরদের মধ্যে শয়তান গোপনে থাকে, এই শয়তানের মাধ্যমে এই বিরোধিতাটা। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, পাঠাই নাই আমি আপনাকে ব্যতীত যে আপনি সুসংবাদদাতা এবং আপনি ভয় প্রদর্শনকারী। তা আপনি লা এবং ইল্লা মিলে নিশ্চয়ই করতে পারেন, নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কুল, আপনি বলুন, মা আসালুকুম আলাইহি মিন আজরিন, আমি এর বিনিময়ে, আমি যে তোমার দাওয়াত দিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। ইল্লা মান শাআ, ব্যতীত ইহা, আমি কি চাই? ব্যতীত ইহা, যে শাআ, যে ইচ্ছা করে, আইয়াত্তাখিযা ইলা রাব্বি সাবিলা, সে যেন গ্রহণ করে রবের দিকে পথ, সে যেন রবের দিকে পথ অনুসন্ধান করে। এটা আমি চাই, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আল্লাহ রসুল কাজ করেছেন, তার বিনিময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দিয়েছেন, অসাধারণ বিনিময়, তাকে পারিশ্রমিক আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখন এক শ্রেণীর লোকে কিন্তু হইচই করে যে আল্লাহ কোরআনে বলছে যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতগুলি নিকৃষ্ট মূল্যে বিক্রি করো না। কাজে এই জন্য ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, তারপরে আলেমরা যে মাদ্রাসা মসজিদ এগুলোর বেতন, এটা এখানে নিষেধ, হারাম। তো এই লোকগুলি হলো নির্বোধ, তারা কোরআনের আয়াত কেন নাযিল হয়েছে কেউ এগুলো কিছু তারা বোঝে না। তুমি যদি মনে করো যে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা বিনা বেতনে চলবে, তুমি দেখাও 10টা মসজিদ, যে এই 10টা মসজিদ আমরা বিনা বেতনে চালু করছি। তুমি 10টা শিক্ষা প্রতিষ্ঠান দেখাও যে এটা আমরা বিনা বেতনে এটা চালু করছি। তা তোমরা যা বলে বেড়াচ্ছ, এর উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিন থেকে দূরে রাখা, যে মানুষ যেন এই ধর্ম শিক্ষা না করে, ধর্ম শিক্ষায় অর্থ ব্যয় না করে। জেনারেল শিক্ষাটা যেরকম আমাদের প্রয়োজন, ধর্মীয় শিক্ষাটা আমাদের তেমনই প্রয়োজন। কাজে যদি মাদ্রাসায় শিক্ষকরা বেতন না নেয়, এটা জেনারেল শিক্ষকরা বেতন নেবে কেন? দুটোই তো মানব কল্যাণের জন্য। তাই তোমরা একটার জন্য বেতন যত দাও কোনো আপত্তি নেই, আর মাদ্রাসার জন্য 200 টাকা প্রাইভেট দিতে গেল, তোমাদের এটা কোরআন বিক্রি করা হয়ে গেল। তোমরা কি বুঝেছ? কোরআন বিক্রি করার কথা হলো যে ইহুদি খ্রিস্টানরা কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করেছে, এবং কিসের জন্য? তারা যে তাদের একটা তাদের সুবিধাভোগী সমাজের নিকৃষ্ট মানে নিম্ন শ্রেণী থেকে তারা বিভিন্ন ট্যাক্স কর আদায় করিয়া ধর্মের নামে ট্যাক্সগুলি আদায় করছে। তোমাদের ফসলের এত ভাগ দিতে হবে, আমরা আল্লাহর কোরআনে জাকাত ওসর আছে না, এইভাবে তারা ধর্মীয় সুযোগ সুবিধাটা গ্রহণ করে ওই গির্জার মালিকরা, আলেমরা এটা তারা ভক্ষণ করত। এবং এই সুবিধাকে তারা রক্ষা করার জন্য তাদের কেতাবে, তাদের তাওরাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, কোরআনের প্রশংসা, এগুলিকে তারা ঘষামাজা করেছে।
তো ঘষা মাজা কথা তো কোরআনেই বলা আছে। তাহলে তওরাত ঘষা মাজা করা আর কোরআন এক না? তওরাত তো আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব। কাজে এই আসমানি কিতাবগুলি ঘষা মাজা করে তারা দুনিয়ার স্বার্থ, তাদের সুদের কারবার বহাল থাকবে। তারপর নিম্ন শ্রেণীদের থেকে তারা যে আয়টা করে এইটা তাদের বহাল থাকবে। এইটা বহাল রাখার জন্য তারা ইসলামকে অস্বীকৃতি জানিয়েছে। এইটা আল্লাহ বলছেন যে আল্লাহ তাস্তুর বেয়াতে সামানকারীরা, আল্লাহ তালা কি ধর্মীয় শিক্ষায় অর্থ ব্যয় করতে মানা করছে? এই লোকগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল এবং এরা ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করতে চায়। একজন মানুষ ইমামতি করে, সে কি নামাজের বেতন দেন? আপনি তাকে বেতন দেন যে আপনি তার সময়টা আটকে রেখেছেন, আপনি সময়ের মূল্য দিবেন। আপনি সব কিছুর জন্য আল্লাহ রাসূল থেকে আদর্শ নেন। আল্লাহ রসুলকে যে আল্লাহ তাআলা এত বড় ভাতা দিয়েছে, কিসের বিনিময়ে? কি ব্যবসা করছে আল্লাহ রসুল? নবুয়ত লাভ করার পরে তিনি একদিনও সিরিয়া গেছেন ব্যবসা করতে? যান নাই। তাহলে তাকে এত বড় ভাতাটা কিসের বিনিময়ে দেওয়া হলো? ধর্মের বিনিময় বা ধর্ম প্রচার বা দিনের কাজে যদি অর্থ গ্রহণ করা না যায়, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে এত বড় সম্পদ যে যুদ্ধ তোমরা সবাই করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 1/5 ভাগ অনুপস্থিত থাকলেও। আয়াতটা দেখেন, ওয়ালামু আন্নামা গানেম তুম মানে কি? তোমরা কি বোঝেন না? অর্থ বলেন না কেন? গানেম আনতুম মানে কি? তো তোমরা যেটা গনিমত লাভ করছো সেটা থেকে 5 রাসূলকে দিতে হবে। তো রাসূল যাবেন কি যাবেন না সেটা তার ব্যাপার। তিনি যদি না যান, তা তোমরা যুদ্ধে গেছো, তোমরা যে কাজে সময় ব্যয় করছো, আল্লাহ রসুল তার সাথে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় করছেন। কাজে তিনি যুদ্ধে না গেলেও 5 তোমরা তাকে দিবা। তো এই যে দিনের পিছনে মেহনত করা, এর জন্য যদি একটা মানুষের আর্থিক চিন্তা থাকে, খাবো কি, খাওয়াবো কি, ছেলে মেয়েকে দেবো কি, স্ত্রীকে দেবো কি, তাহলে তো সে লোকটা সঠিক চিন্তা করতে পারবে না। কাজে এই জন্য ধর্মীয় ব্যাপারে যারা চিন্তা গবেষণা করে তাদের পিছনে এমন আর্থিক অবস্থা থাকা উচিত যাতে তাদের এইরকম কোনো চিন্তা না থাকে। আর এই লোকগুলি নির্বোধ, এরা বলে ধর্মের বিনিময়ে কিছু করা যাবে না। তারপরে করে দেখা। কাজে এই লোকগুলি ইসলামের শত্রু। এরা যে শত্রুর পক্ষে কাজ করে তা তারা নিজেরা বোঝে না, এবং তাদের কথার পিছনে কোনো দলিল নাই। তারা এই কথা বলতে পারে না যে এইটা অমুক ইমাম বলছে বা এইটা অমুক তাফসিরি আছে যে এটা করা যাবে না। আল্লাহ তাস্তুর বেয়াতে সামানকারীরা, আপনাদের কারো কাছে মারিফুল কোরআন আছে? কারো ঘরে আপনার আছে? তো এই মারিফুল কোরআন এই 32 পৃষ্ঠা আপনি দেখেন তো কী লেখা আছে? মারিফুল কোরআন ওয়ালা তাস্তুর বেয়াতে সামানকারী, এতে ব্যাখ্যাটা আপনি একটা ফটো করে নিয়ে আসবেন কালকে ক্লাসে। যে এই মারিফুল কোরআন, সেখানে বলা আছে যে এই ইমামতি ধর্মীয় শিক্ষা এই জন্য বেতন গ্রহণ করা যায়। হ্যাঁ, 32 পৃষ্ঠা সম্ভবত, যদি না আয়াতটা দেখে নেবেন বাকারায়, সূরা বাকারার প্রথম দিকে আয়াত, খুব দূরে না। ওয়ালা তাস্তুর বেয়াতে সামানকারীরা, বাকারার মধ্যে। তাহলে এখন এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে। এটা হলো মানে মানুষকে একটা ভুল পথে, এবং এতে কিন্তু সাধারণ উৎসাহিত হয়, হ্যাঁ হাজুর এরকমই করে। ধর্ম ব্যবসা একটা আছে, সেটা কি? কোরআনে আল্লাহ কি বলছেন? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদের কি আমি একটা ব্যবসার কথা বলবো না যে এই ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? ব্যবসা। তাহলে আল্লাহ বলছেন ব্যবসা, সেই ব্যবসাটা কি? আল্লাহর উপরে ঈমান আনবে, তারপর কি তুমিনুল্লাহ রাসূলা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমার জিহাদ, এই একটা ব্যবসা। এবং এই ব্যবসাটার মূল ফাউন্ডেশন হলো, ভিত্তি হলো যে ব্যবসা মানে বেচা কিনা। আল্লাহ তোমার জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো, জীবন বিক্রি করো, বেহেশত কেনো, খরিদ করো, এটা ব্যবসা, বেচা কেনা। তো এইটা হলো প্রকৃত ধর্ম ব্যবসা, যে এইটা করলে আপনি শাস্তি থেকে মুক্তি পাবেন, জান্নাত পাবেন। কিন্তু এই ধর্ম ব্যবসাকে কেউ জাল করতেছে, সেইটা হলো হারাম। জাল করে কারা? যদি কেউ বলে যে আমাকে টাকা দিলে আমি তোমাকে ভেস্ত দিতে পারবো, এটা হলো জাল। এখন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা ধর্ম ব্যবসা করে, মানে এইভাবে জনগণের টাকা নিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর জনগণকে এমনভাবে বোঝানো হয়েছে যাতে তারা বোঝে যে হুজুরকে এই টাকা দিলে ইনশাল্লাহ আমি জান্নাতে যাইতে পারবো।
তো এখন জান্নাত আছে একমাত্র আল্লাহর কাছে, কাজে আল্লাহর কাছে আপনি জানমাল বিক্রি করবেন। সেইটা যদি আপনি ফানাফি শাইখ অর্থাৎ আপনার শাইখের কাছে আপনার সব কিছু বিক্রি করলেন, সে বেচতে নিয়ে যাবে, তা আপনি এটা জাল করলেন না? এই জাল ব্যবসা এইটা হলো হারাম। কিন্তু আল্লাহর কাছে আপনি জীবন সম্পত্তি বিক্রি করবেন, এটা তো ফরজ, কাজে এটা তো ব্যবসা। কাজে এখন এই জালিয়াতির মধ্যে কি ইমামরা আসে? কোনো ইমাম বলে যে আমাকে টাকা দেন, আমি আপনার জন্য ভেস্তে যাই? কোনো ইমাম বলছে? কোনো বক্তা বলছে? তা তুমি যাদেরকে বলো যে টাকা নেওয়া যায় যায়, তারা তো কেউ ধর্ম ব্যবসা করে না। এটা করে এক শ্রেণীর লোক, যাদেরকে আমাদের সমাজে পীর মাশায়েখ বা ওলি আল্লাহ হিসাবে, এদের মধ্যে 2-4টা ভালো লোকও আছে, কিন্তু সংখ্যা কম। অধিকাংশ কাসিরুম মিনহুম ফাসিকুন, কোরআনেই বলা আছে এদের অধিকাংশ ফাসেক। কাজেই এইটা সমাজের মানুষকে সঠিকভাবে না বুঝাইয়া একেবারে কমনভাবে বলা হয়। ইয়াসিন সূরা আছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাহুম মুহতাদুন। হ্যাঁ, যারা তোমাদের কাছে কিছু চায় না, তো চায় কে? আমরা চাই। কে চায়? একটা মানুষ ইমান আনুক, এর বিনিময়ে কেউ অর্থ চায় পৃথিবীতে? ইমান আনবে, তার জন্য আমরা সবাই খুশি, তাকে দিব। কিন্তু তার যে প্রশিক্ষণটা লাগবে, একটা মানুষ এই কোরআন শিখেছে 18-20 বছর, আল্লাহ রসুল 23 বছর বসে শিখেছে। এখন এই 20-23 বছর একটা মানুষ বিনা অর্থে বা সময় তাকে কে দেবে বলেন? তোমরা গল্প করতে তোমরা দাও, তোমরা দেখাও যে আমরা একটি প্রতিষ্ঠান আমাদের আছে যেখানে আমরা বিনামূল্যে 20 বছর পর্যন্ত এই মানুষকে প্রশিক্ষণ দিব, দেখাও তোমরা। তাহলে তোমরা আসলে মানে উপরে মনে হয় যেন তোমরা ধর্মের কথা বলছো, কিন্তু এর ভিতরে হলো যে তোমরা ইসলামের বিরোধিতা করছো, ইসলামী শিক্ষার বিরোধিতা করছো। কাজে এই জন্য এই বিষয় থেকে আমরা সতর্ক থাকেন। কী জন্য আল্লাহ বলছে সেটা বলছে ওদেরকে, ইহুদি খ্রিস্টান। এখন ওদের মতো আমরা করলে আমরাও। কোরআন আয়াত একটা বিষয়, শানে নজুল মানে কি? নাজেল হওয়ার উদ্দেশ্য। তো ওটা একটা ঘটনা কেন্দ্র করে নাজেল হয়, কিন্তু পরবর্তীতে বিষয়টা সকলের জন্য প্রযোজ্য। কিন্তু ওদের মধ্যে যদি আমরা করি, তাহলে আমরাও ওই আয়াতের অন্তর্ভুক্ত হব। কাজেই ইহুদিদের যে সুদের ব্যবসা, এই সুদের ব্যবসাকে বহাল রাখার জন্য, তারপর নিম্ন শ্রেণীর থেকে তাদের যে আয়, এইটাকে বহাল রাখার জন্য তারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। সেইটা আল্লাহ বলছে যে আমার আয়াতগুলির বিনিময়ে তোমরা এই জিনিস, এই বিনিময়ে তোমরা আমার আয়াতগুলিকে ধ্বংস করছো। তোমরা তাওরাত কিতাবকে নিজ হাতে লিখেছো, ইয়াকতিবুন আল কিতাব আইদিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। তারা নিজ হাতে কিতাব লিখে বলে যেটা আল্লাহ বলেছে। এই যে ইরেজিং, টেম্পারিং তোমরা করছো, তাওরাতের আয়াত ধ্বংস করে এবং কোরআনকে অস্বীকার করছো, মোহাম্মদ এইটা হচ্ছে তোমাদের নিকৃষ্ট মূল্য। এখন একজন আপনারা কোরআন শেখেন, নাকি নিকৃষ্ট মূল্য হচ্ছে বা ইমামকে বেতন দিচ্ছেন, এইটা কি এর মধ্যে পড়ে? কাজে এরা জানবে না, শুনবে না, মানে মনে হয় যেন নিজেরাই বড় মুফাসসির হয়ে গেছে। এদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, লা মা আসালকুম আলাইহি আজর, আমার এই দাওয়াত ও তাবলীগের বিনিময়ে কোনো আমি পারিশ্রমিক দাবি করি না। হ্যাঁ, ইল্লা ব্যতীত হিয়া, আমি চাই কি যে আইয়াত থাকে রব্বি সাবিলা, কেউ যদি ইচ্ছা করে সে আল্লাহর পথ ধরবে, সিরাতাল মুস্তাকিম রাস্তা অবলম্বন করবে। আল্লাহ বলেন, অতাওয়াক্কাল আলাল হাইয়ে, আপনি নির্ভর করুন এমন এক অস্তিত্বের উপরে যিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। ও সাব্বিহ বিহামদিহি, পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসা সহ। ওয়াকাফা বিহি, এবং যথেষ্ট আল্লাহ তাআলা বিজুনুব ইবাদি খাবিরা, জুলুম মানে অপরাধ, তার বান্দার অপরাধ সম্পর্কে খবর রাখার জন্য আল্লাহ যথেষ্ট। বান্দা কি অপরাধ করে এটার খবর আল্লাহ সঠিকভাবে রাখছেন, রেকর্ড করছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কে? ওই আলাল হাইয়ে, যিনি চিরঞ্জীব, তিনি কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ 7 জমিন, আমা বাইনহুমা, এবং যা কিছু আছে এই উভয়ের মধ্যে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি অবস্থান গ্রহণ করেছেন আরশে। কীভাবে করেছেন সেটা তিনি জানেন। আর রহমান, তিনি দয়ালু, দয়াময়। ফাসআল বিহি খাবিরা, জিজ্ঞাসা করুন আপনি তার সম্পর্কে খাবিরা, যারা অবগত, যারা খবর রাখে তাদের কাছে। খবর রাখে কারা? যারা আসমানি কিতাবের আলেম, তাদের।
আপনি প্রয়োজন বোধে আসমানি কেতাবের আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কাছে জিজ্ঞাসা করে জ্ঞান অর্জন করলে মানুষ ছোট হয় না। কথা মনে করছেন? আমি যদি আপনার থেকে একটা শিখি যে জন্য ছোটো হওয়া বুঝায় না, এটা বরং এইভাবেই একটা মানুষ বড় হয়। সবার আমি ছাত্র, সবারই কাছ থেকে যে শেখে সেই বড় জ্ঞানী হতে পারে। আর নিজে মনে করে যে আমি কারো কাছে জিজ্ঞাসা করবো আমি তার সে জিরো হয়ে যাবে। এই জন্য বলছে যারা খবর রাখে, অর্থাৎ আসমানি কেতাবের জ্ঞান যারা রাখে, আপনি তাদেরকেও প্রশ্ন করতে পারেন ইচ্ছে করলে। এটা সেজদার আয়াত, সবাইকে একটা সেজদা দিতে হবে। ওয়াইজা কিলা মুসুদুর রহমান, এই কাফেরদেরকে যখন বলা হয় সেজদা করো রহমানের উদ্দেশ্যে, কলু, তখন তারা বলে অমর রহমান। রহমান আবার কি? রহমান চেনে না ওরা, চিনবা একদিন। অমর রহমানু, রহমান কি? কলু অমর রহমানু। আর নাসজুদু লেমা তা আমরুনা, আমরা কি সেজদা করবো উহার প্রতি যা তোমরা যাদেরকে আদেশ করো। তোমরা যাদেরকে আদেশ করো আমরা তাদের সেজদা করবো। ও জাদাম নুফুরা, এবং তাদের ঘৃণা বাড়ায়। সেজদা করে না, আরও ঘৃণা তাদের বৃদ্ধি পায় এই কাফেররা। সামাইনা আসানা গুফরানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সেজদার সাথে না করলে একটা পড়ে রাখবেন, পরে সেজদা করবেন। সামাইনা ওয়াতানা গুফরানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সেজদার জন্য শর্ত, নামাজের জন্য যে শর্ত তাই। নামাজে যেরকম মানে আহকামার খানের যে শর্তগুলি, একটা সেজদা করার জন্য ওই শর্তই লাগবে। কোনো রকম বিনা উজুতে সেজদা করা, বিনা উজুতে বিনা পোশাকে এটা করা যাবে না।